আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম একটা সুজির কেক রেসিপি নিয়ে। রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি চিনিটা এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি কুসুম গরম পানি। কুসুম গরম পানিটাতে আমি ভালো করে মিক্স করে নেব সুজিটাকে। তারপরে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ফিরে এসেছি 1 ঘন্টা পর। চিনিটা গলে সুজির সাথে মিক্স হয়ে গেছে। এখন আমি সুজির সাথে মিক্স করে নেব আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আটাটা দিলে কেকটা সফট হবে। এখানে আমি কোনো রকম তেল ইউজ করব না, ডিমও দেব না, শুধু আটা আর সুজি দিয়ে কেকটা তৈরি করব। আটাটা দেওয়া হয়ে গেছে। এখানে আমার আরেকটু পানি লাগবে, আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নেব। আমার ব্যাটারটা বেশি পাতলা হবে না। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে ডিম বা কোনো তেল ব্যবহার করিনি, শুধুমাত্র আটা সুজি দিয়ে কেকটা বানিয়ে নেব। আমার ব্যাটারটা করা হয়ে গেছে। এখন আমি স্টিলের বাটি নেব। স্টিলের বাটিতে তেল দিয়ে ভালো করে মেখে নেব। বাটিগুলো তেল মেখা হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা একটু একটু করে বাটিতে দিয়ে দেব। সমান পরিমাণে বাটিতে দিয়ে দেব। বাটিটা ফুল করে ব্যাটার দেব না, হাফ রেখে ব্যাটার দিয়ে দেব যাতে কেকটা সুন্দরভাবে ফুলে ওঠে। এখন আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নেব যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন ভাপ দিয়ে নেব। চুলায় একটা পাইপ্যান বসিয়ে বালু দিয়ে 5 মিনিট হিট করে নিয়েছি ভালো করে। এখন আমি বাটিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট ভাপ দিয়ে নেব, তাহলে কেকগুলো কুক হয়ে যাবে। ঢাকনার যে ছিদ্রটা আছে, এখন আমি ছিদ্রটা বন্ধ করে দেব যাতে ভিতর থেকে ভাপটা বাহিরে না আসে। ফিরে আসছি 40 মিনিট পর। দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে ফুলে। এখন একটা কাঠি দিয়ে চেক করে নেব ভিতরে কোনো কাঁচা আছে কিনা। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। বাটি থেকে খুলে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর ফুলে এসেছে। আমার এই কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে দেখাবো। আর এই কেকটা খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। একটা কেক কেটে দেখেছি আপনাদেরকে, দেখেন কতটা স্পঞ্জি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।